আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত আলোর পথ অনুষ্ঠানে। আজকের আমরা জানব এই মাহে রমাদানে কিভাবে মানুষের জন্য আমরা সহযোগিতার হাত প্রসারিত করতে পারি। কারণ এই মাস হচ্ছে দান সাদকা ও মানুষের জন্য ভালোবাসার মাস। সুতরাং অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষের প্রতি কিভাবে উদার হতে পারি সহমর্মী, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আজকের আপনাদেরই মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, ইসলামী চিন্তাবিদ, গবেষক মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ তাআলা, মোহতারাম খতিব টঙ্গী ঐতিহ্যবাহী আন-নূর জামি মসজিদের সম্মানিত খতিব এবং সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। ওয়াইয়াকা আইদান। প্রিয় দর্শক, আপনারা অবগত হয়েছেন আজকের আমাদের টপিক হচ্ছে রমাদান, দয়া ও দান সাদাকার মাস। এই বিষয়ে আলোচনা আমরা শুনবো, উপকৃত হব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থাকবেন, আলোচনা শুনে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা মহতারামের কাছে সরাসরি আলোচনা আমরা চলে যাচ্ছি আজকের টপিকের উপরে। মহতারাম, প্রথম প্রশ্ন আপনার কাছে, রমাদান মাসকে কেন রহমত, দয়া ও সহমর্মিতার মাস বলা হয়? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রমজান মাসের একটা মৌলিক পরিচয়, প্রধান পরিচয়, যে রমজান হলো শাহরুল মুআসাত, শাহরুল জুদ ওয়াল আতা। রমজান সহমর্মিতার মাস, দান, দাক্ষিণ্য এবং উদারতা, বদান্যতা। এবং আমাদের কবি নজরুলের ভাষায়, জাতীয় কবির ভাষায়, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। এই তো সেই রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হলেন ইসলামের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার রমজানের দিকে আমরা যদি তাকাই, তার রমজানের বিশেষ বৈশিষ্ট্য ছিল রমজানে তিনি সহমর্মিতা, তিনি বদান্যতা, দানশীলতা এটা বাড়িয়ে দিতেন। রমজানের দেখুন, রমজানের রোজাটা কি? রমজানের রোজা হলো আমার বাসায় খাবার আছে, আমার ঘরে পর্যাপ্ত আয়োজন আছে, তারপরে আমি খাচ্ছি না, খেতে পারছি না, শুধু আল্লাহর নির্দেশের কারণে, যেটাকে ইমসাক বলা হয়, রোজার একটা অর্থ। তো এই যে আমাদেরকে না খেয়ে রেখে আল্লাহর কী লাভ? আমার ঘরে খাবার আছে, তারপরে না খেয়ে কেন রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না খেয়ে এই জন্যই রাখছেন। আমরা অভাবজনিত কারণে তো না খেয়ে থাকি না, কারণ আমাদের সেরকম অভাব আসে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যারা দুবেলা পেট পুরে খেতে পারে না, যাদের এমন একটি দিন খুব কমই যায় যখন 3 বেলা পেট ভরে খেতে পারে, যারা 2-4টা মনে চাইলেই ভালো জিনিস, পছন্দের খাবার, ফেভারিট আইটেম খেতে পারে না, এরকম অনেক মানুষ আছে। এই যে ক্ষুধা আছে কিন্তু খেতে পাচ্ছে না, খাবার নেই, এটা যে কেমন অনুভূতি তৈরি করে, এটা যে মানুষের ভিতর কেমন যাতনা, কেমন মর্মপীড়া তৈরি করে, এটা মানুষ রোজার সময় অনুভব করে। তাই রোজা থিওরিক্যালি নয়, একদম প্র্যাকটিক্যালি আমাদেরকে সহমর্মিতা শেখায়। ওই যে কবির কথা, যতদিন ভবে না হবে তোমার অবস্থা আমার সম, দেখে না দেখিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। যে সাপ কামড় না দিয়েছে যাকে, সে দংশনের ব্যথা কেমন দেখলেও আসলে দেখবে না, বুঝলেও বুঝবে না। সে অশিবিষের সেই সাপের বিষটা কেমন, যাকে দংশন করেছে সেই কেবল জানে। তো একজন অনাহারী অভুক্ত মানুষের কষ্ট, তার বেদনা কেমন, সেটা একদম হাতে কলমে রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্যই রমজান শাহরুল মুআসাত, এই জন্য রমজান সহমর্মিতার মাস। এই জন্য রমজান আমাদেরকে, যেহেতু আমরা কষ্ট অনুভব করি, তখন আমরা অন্যের সাথে শেয়ার করাটা শিখি। তখন আমরা মনে করি যে না, শুধু নিজে খেলে হবে না, অন্যকেও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু আজরুস সাঈম বিগাইরি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন রোজাদারকে একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, তাহলে রোজাদার ব্যক্তি রোজা রেখে যে এরকম সওয়াব পেয়েছেন, তার পরিপূর্ণ প্যাকেজ, পুরোটা একটা প্যাকেট সওয়াব উনি নিজেও পাবেন, সুবহানাল্লাহ, শুধু ইফতার করানোর মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু রোজা থাকা নয়, একজন রোজাদারকে ইফতার করানোর প্রতি উদ্বুদ্ধ করছেন রমজানের একটা বিশেষ আমল হিসেবে। কেন? কারণ ওই অনুভূতিটা, যে কষ্ট পাচ্ছে, তার কষ্টটা দূর করার জন্য আমি একটু চেষ্টা করি। এই যে সহমর্মিতা তৈরি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল, শুরুতে যেটা বলছিলাম, তিনি তো আমাদের মডেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচাতো ভাই, অনেক প্রিয় সাহাবী এবং শ্রেষ্ঠ একজন সাহাবী, বিজ্ঞ ফকিহ একজন সাহাবী,
তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাটা কেমন ছিল রমজানে তিনি একটা চমৎকার বিবরণ দিয়েছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে। ওই বিবরণের মধ্যে দুটি দিক আছে। তার মধ্যে একটা দিক হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মধ্যে সবচেয়ে বড় দানবীর ছিলেন। এটা ইসলাম আসার আগেই ছিলেন, ইসলাম আসার পরে আরও বেশি হয়েছেন। আর রমজান যখন আসতো ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর তার দানশীলতার অবাধ প্রবাহ তৈরি হতো। এটা সব সীমা ছাড়িয়ে যেত, ভাষায় বর্ণনা করার মতো আর থাকতো না যখন রমজান মাস প্রবেশ করত। আল্লাহু আকবার। তো রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এত বেড়ে যেত কেন? কারণ রমজান চায় আমরা বদান্য হই, রমজান চায় আমরা সহমর্মী হই, রমজান চায় আমরা আপনাকে ভুলে, নিজেকে ভুলে আমি বিলিয়ে দিই। কারণ রমজান তো এই জন্যই এসছে, আমাদের এই বদান্যতা তৈরি করার জন্য, অন্যের ব্যথায় সমব্যথী হওয়া, এই অনুভূতি তৈরি করার জন্য রমজান এসছে। চমৎকার বলছিলেন, আপনার কথা থেকে সামারি যেটা বেরিয়ে আসে আমরা বুঝতে পারছি সেটা হলো সিয়াম মানুষের অন্তরে দয়ার অনুভূতি ও দরিদ্রদের প্রতি সহানুভূতি জাগ্রত করে তোলে। জাযাকাল্লাহু খাইরান। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানলে হয়তো আমরা আরো বেশি অনুপ্রাণিত হব দানের ব্যাপারে, সেটা হলো রমাদানে দান সাদকার ফজিলত অন্যান্য মাসের তুলনায় কেন বেশি? ধন্যবাদ। দেখুন, রমজানের সম্পর্কে একটা মৌলিক কথা, সেটা হলো তুদাআফু ফীহিল হাসানাত। রমজানের মৌলিক একটা বৈশিষ্ট্য হলো, রমজানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে এই সময় জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষক বলতে থাকেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে ভালো কাজের প্রতি অগ্রসর ব্যক্তি আরও সামনে দ্রুত বেগে তুমি অগ্রসর হও, হে মন্দ কাজের প্রতি ধাবমান ব্যক্তি তুমি একটু থেমে যাও, এই মাসেও কি তুমি থামবে না? তো এই যে মানুষের মধ্যে ভালো করার একটা প্রতিযোগিতা এবং অনুভূতি এবং একটা এনভায়রনমেন্ট তৈরি হয় রমজানে, এই সময়ে যদি মানুষ এই কাজটা করে, রমজানে অন্যের প্রতি সহমর্মিতা তৈরি তখন বেশি হয়, তখন এটা মানুষের মধ্যে অবারিতভাবে হয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন এবং সাহাবীরা সেটা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন। আমরাও সেইটা কিন্তু করি, যে রমজানে সবাই 2-4টা মিসকিনকে খাওয়ায়, সবাই একটু দান বাড়িয়ে দেয়, রমজান মাসে জাকাতটা দেয়। যদিও জাকাতটা রমজানের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু এই মাসে যেহেতু সওয়াব বাড়ানোর মাস, তাই জাকাতটা এই মাসে দেয়। এবং এই মাসে নফল কাজকে ফরজের সমান এবং ফরজের সওয়াব 70 গুণ, এটা যদিও হাদিসের সনদটা দাঈফ, কিন্তু ফজিলতের ক্ষেত্রে এই হাদিসের বক্তব্য নিতে কোনো সমস্যা নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য, রব্বুকা ইয়াফআলু মা ইয়াশা ওয়া ইখতার, তোমার রব তিনি যা চান সেটা করেন এবং যা নির্বাচন করার তিনি করেন। তিনি কিছু মাসকে, কিছু সময়কে, কিছু জায়গাকে অন্য জায়গার থেকে, অন্য সময় থেকে অগ্রাধিকার দিয়েছেন। যেমন মক্কাতে আপনি যখন যাচ্ছেন, রমজান কর্ণ মাসের উপর মানে আসবো ইনশাআল্লাহ, সময় হচ্ছে এটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আজকের বিষয়ের উপর চমৎকার আলোচনা আপনারা শুনছিলেন। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, লেখক, চিন্তাবিদ ও গবেষক মোহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান, দয়া ও দান সাদাকার মাস। এই বিষয়ে আলোচনা আমরা আবার শোনার জন্য চেষ্টা করছি। মোহতারাম, এবার আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দানশীলতার ক্ষেত্রে কেমন আদর্শ স্থাপন করেছিলেন? যদিও বলেছেন, আলাদা প্রশ্ন করে একটু জানার চেষ্টা করছি আবার। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছেন, এটা তাকে যারা দেখেছেন তাদের আমল থেকে আমরা দেখতে পাবো, কারণ তাকে দেখেছেন সাহাবীরা। তো সাহাবীরা রমজান মাসে কি করেছেন, রাসূলকে দেখেই তারা শিখেছেন। আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাসে মেহমান ছাড়া খেতেন না। তিনি ইফতার করতে বসতেন, বলতেন মেহমান কোথায়, কাউকে আমার সঙ্গে খাওয়াতে হবে। রমজান শুধু খাওয়ার মাস না, খাওয়ানোর মাস। রমজান শুধু নেওয়ার মাস না, দেওয়ার মাস। রমজান শুধু বলার মাস না, করার মাস। তো আমার মেহমান কোথায়? কেউ যদি বলতো হচ্ছে প্রতিদিনই মেহমান লাগবে, তাহলে উনি বলতেন তাহলে আমি আর আজকে খাবোই না, আমার পুরো ইফতার আমি গরিবকে দিয়ে দিব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খেতে বসছেন, 3 দিন এমন হয়েছে পরপর, ওনার মাত্র 2টো রুটি ছিল। এই মুহূর্তে একজন ভিক্ষুক এসে চেয়েছেন যে আমাকে ইফতার করার মতো কিছু দেন, তিনি 2টোই দিয়েছেন। পরিবার বলছেন যে একটা দিতেন, একটা খেতেন। উনি বললেন না, এটা তো সেই মাস যেই মাস নিজেকে ভুলে যাওয়ার মাস,
সুবহানাল্লাহ। এই মাসটা শুধু দেওয়ার মাস, এবং রমজান মাসের বৈশিষ্ট্যই এটা যে এই মাসে আপনি সহমর্মিতা তৈরি হবে, সেই সহমর্মিতা থেকে আপনি অন্যের দিকে হাতটা বাড়িয়ে দিবেন। এ কারণেই হাদিসে বারবার বলা হচ্ছে যে রমজানে প্রত্যেকটা আমলকে বাড়িয়ে দেওয়া হয়, জি, জাযাকাল্লাহ খাইরান, প্রত্যেকটা সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। এরপর আরেকটি বিষয় যেটা পার্থক্য বিষয়টা আমরা একটু জানবো, সেটা হলো যাকাত ও নফল সাদাকা, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? রমাদানে এদের গুরুত্ব কতটুকুন আপনি মনে করেন? ধন্যবাদ। রমজানে ইন জেনারেল সব ধরনের নেক আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। যেমনটা আমরা বিজ্ঞাপনে যাওয়ার আগে বলছিলাম যে যেমন মক্কায় আপনি গিয়েছেন, মক্কাতেও আল্লাহর ঘর, পৃথিবীর যত মসজিদ আছে সবগুলো বৈয়তুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু ওখানে যখন যাচ্ছেন প্রত্যেক রাকাতের জন্য 1 লাখ দেওয়া হচ্ছে। তো রমজানে এরকম শ্রেষ্ঠ একটা সময়, এই সময়ও আল্লাহ অতিরিক্ত দেন। তো এখন আপনি রমজানে যদি দান করেন তাহলে সব বেড়ে যাচ্ছে অন্য সময়ের তুলনায়। সে কারণেই যাকাত যদিও আপনার যে কোনো সময় ফরজ হলে আপনি পরের বার ওই মাসেই দিয়ে দিতে হবে, তো 1 বছর পূর্ণ হওয়ার পর যাকাতটা দিতে হয়। কিন্তু রমজানে যেহেতু ফজিলত অনেক বেশি, সওয়াব অনেক বেশি, তাই সবাই আর হিসাব রাখতে সুবিধা যে একটা মাস আমি প্রত্যেক রমজানে দিই। তো এই জন্য রমজান মাসে যাকাতটা অনেকেই দেন, এবং দিলে অবশ্যই সওয়াবটা বেড়ে যাবে। আর সাধারণ দান যেটা, সেটা যাকাত তো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্দিষ্ট সত্ত্বে নির্দিষ্ট ক্যাটাগরিতেই ফরজ, নির্দিষ্ট পরিমাণে ফরজ। এখানে 4টা নির্দিষ্ট আছে। আর নফলটা হলো আপনি যখন যতটুক যাকে পারছেন দিচ্ছেন, এটা হলো নফল সাদাকা। এবং এটা সবসময় ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যাই তুমি আল্লাহকে দাও না কেন, আল্লাহর কাছে তুমি সেটা পাবে। হুয়া খাইরা ওয়া আদম আজরা, তিনি অনেক ভালো দেন, অনেক বেশি দেন। মানযাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে যে উত্তম ঋণ দেয়, যেটাকে ফায়ুদাইফাহু আদাআফা, যেটাকে তিনি অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন। তো নফল দানের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। নফল দান যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো পরিমাণে দেওয়া যায়। আপনি ধরুন একটা বিস্কিট খাচ্ছেন, আর একটা পিস বিস্কিট আছে, এটা একটা গরিব বাচ্চা দিতে যাচ্ছে, তাকে দিলেন। আপনি আইসক্রিম খাচ্ছেন, পাশে একজন ভিক্ষুক দাঁড়িয়েছেন, তাকে একটা আইসক্রিম কিনে দিলেন, সবগুলোই নফল দান। আর যাকাতের ব্যাপারটা হলো যে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবার পরে 1 বছর অতিক্রান্ত হলে সেটা আপনি 2.5% ওই সম্পদ থেকে আল্লাহকে দিতে হবে, এবং সেটা দিতে হবে নির্দিষ্ট 8টা ক্যাটাগরির মানুষকে, সবাইকে নয়। আর নফল সাদাকা এটা আপনি যে কাউকে দিতে পারেন, এবং সাদাকার ক্যাটাগরিটা অনেক বেশি। নফল সাদাকার মধ্যে হেসে কথা বলা, মুচকি হাসি দেওয়া, মানে বিভিন্ন রকম নেক আমলকে সাদাকা হিসেবে বলা হয়েছে। কিন্তু যাকাত যেটা, সেটা শুধু নির্দিষ্ট 4টা নির্দিষ্ট শব্দ আছে, যেটা আমরা একটু আগে বললাম, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তির উপর নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ব্যক্তির জন্য এটা আদায় করতে হয়। এটা ফরজ আর্থিক ইবাদত, এটা হচ্ছে অতিরিক্ত, এটা হচ্ছে অতিরিক্ত ঐচ্ছিক ইবাদত। জাযাকাল্লাহ খাইরান, দুটোর মধ্যে সুন্দরভাবে আপনি পার্থক্যটা আমাদেরকে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইফতারের বিষয়টা আপনি বলেছেন চমৎকারভাবে, দেওয়ার, শুধু গ্রহণের না, খাওয়ার মাসও এটি এবং খাওয়ানোর মাসও এটি। এখন ইফতারিটা করানোর মধ্য দিয়ে সামাজিক কি প্রভাব সৃষ্টি হয়ে থাকে? জি, রমজানের আমরা যদি রমজানকে দেখি যে সামাজিক ইম্প্যাক্ট তার কি হয়, জি, রমজান সমাজের মধ্যে কিভাবে প্রভাব তৈরি করে, এটা যদি দেখি তাহলে দেখতে পাবো সবচেয়ে উজ্জ্বলভাবে সহমর্মিতা, ভালোবাসা বিতরণ, সমাজের অভাবী মানুষের হেল্প, এইসব দৃষ্টিকোণ থেকে ইফতারটা একটা শ্রেষ্ঠ প্যাকেজ। যে ইফতারটা এমন যে আমাদের দেশে যখন রমজান মাস আসে, ইফতার মাহফিল, ইফতার বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, এই যে মানুষের দানের প্রবাহটা তৈরি হয়, এটা ইফতারের মাধ্যমে হয়। এবং ইফতারের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না। এখানে একই সঙ্গে বস খাচ্ছেন, ওই একই সঙ্গে পাশে বসেই গরিবও খাচ্ছেন। আমরা দেখি রাষ্ট্রপ্রধানরা তারা গরিব এতিমদের সাথে প্রথম দিন ইফতার করেন। যারা সারা বছর কখনো সমাদর পায় না, তারাও কিন্তু এই রমজানে এসে সমাদর পায়। এটাই রমজানের একটা সুন্দর, একটা উজ্জ্বল দিক, যে রমজান মানুষের ভেদাভেদ ঘুচিয়ে দেয়, রমজান অভাবী মানুষের মুখে হাসি ফোটায়। সুবহানাল্লাহ, এটা একটা চমৎকার দিক। জি, জাযাকাল্লাহ খাইরান। চমৎকার দিকটা খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন, বারাকাল্লাহু ফি ইলমিক। এরপরে আরেকটি দানের দিক হচ্ছে গোপনে দান করা কেন উত্তম বলা হয়েছে, এবং সেটা কিভাবে আত্মশুদ্ধিতে সহায়ক হয়ে থাকে? জি, ধন্যবাদ। দেখুন, বারাকাল্লাহু ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইন তুবদু সাদাকাত ফানিআম্মাহি, যদি তোমরা প্রকাশ্যে দান দাও সেটাও ভালো, খারাপ না। আর যদি তোমরা ওয়াইন তুখফুহা, আর যদি তোমরা সেটাকে গোপনে দাও
তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা তোমাদের জন্য বেটার, সেটা আরও বেশি ভালো। একটা ভালো আর একটা হলো আরও ভালো। তো এটা আরও ভালো কেন? কারণ প্রকাশ্যে দেওয়াও যাবে, অপ্রকাশ্যে দেওয়া যাবে না এমন না, প্রকাশ্যে দেওয়া যাবে যখন এটার কোনো ভালো দিক থাকবে, যে আমাকে দেখে আরও 10টা লোক দেবে, তখন প্রকাশ্যে দেওয়াটাই ভালো। কিন্তু গোপনে দেওয়াটা আমাদের জন্য বেশি তাকওয়া এবং রিয়ামুক্ত হওয়ার ক্ষেত্রে সহায়ক। আমি যখন প্রকাশ্যে দিচ্ছি তখন আমার একটা মনের ভিতরে মানসিকতা তৈরি হতে পারে, মাশাআল্লাহ 50,000 টাকা সবার সামনে মসজিদে দিলাম, সবাই দেখলো, সবাই মাশাআল্লাহ বললো। তো এটার মধ্যে আমার আল্লাহর সাথে লিল্লাহি, হ্যাঁ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, ইল্লা মা ইয়াকুনা লিল্লাহ, একমাত্র যেটা আল্লাহর জন্য হবে সেটা আল্লাহ নিবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেটা একমাত্র আল্লাহর জন্য হয় মুত্তাকিদের পক্ষ থেকে, সেটা আল্লাহ নেন। তো সেটার জন্য গোপনে দেওয়াটা সহায়ক, সেটা বেশি উপকারী। অনেক ধন্যবাদ মোহতারাম। আজকের বিষয়টা আপনি সুন্দরভাবে, দালিলিকভাবে, যৌক্তিকভাবে আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার এলেমে, জ্ঞানে উত্তরোত্তর বারাকা দান করুন। আমিন, আপনার ক্ষেত্রেও। জি আমিন। প্রিয় দর্শক, এটা খুবই পাওয়ারফুল ইবাদত। মৃত্যুর সময় পাপাচারীরা এটা করার জন্য একটা আবেদন করবে, যারা জীবনে সুযোগ থাকা সত্ত্বেও দান সাদকা করে যায়নি। সূরা মুনাফিকুনের শেষে সেই কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেজন্য আসুন না, এই দান সাদাকা, মানুষের প্রতি সহমর্মিতার বিষয়টা রমাদান শেষ হলেও বাকি জীবন যেন আমরা জীবনের অংশ মনে করে সেই তৌফিক আল্লাহ দান করুন। যারা সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।